চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন। হলো ধন্য জীবন, হলো ধন্য জীবন। হো আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর। তো সাগর ক্যামেরা ধরে আছে আর জয়িতা রান্না করছে। তো সকাল সকাল বাজে প্রণাম জানিয়ে এবং সেটা তোমার সাহস তো কম না, তুমি আমার নাম নিয়েছো। তো সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো বাড়িতে আমাদের আজকে অনেক আত্মীয় আছে, দিদিরা এসেছে, দুই দিদিরা এসেছে, বাবুরা মাগুরা এসেছে। তো সকাল সকাল দেখো এখন আমি পাস্তা করবো, পাস্তা। আর কিন্তু আজকে আমরা কেনাকাটা করতে যাব আমাদের বিবাহ বার্ষিকী। পরে দেরি আছে সেটা, বিকেল সন্ধ্যার দিকে। হ্যাঁ পরে সন্ধ্যার দিকে, বিকালের দিকে। বিকেলের দিকে কিভাবে কোচবিহারে যাবো অতদূর? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, বাইক আছে। বাইক আছে না। তো যাই হোক আর কি, তো আজকে শপিং করতে যাবো। এনে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে আমি শাড়ি নিব আর তুমি কোট বা পাঞ্জাবি। তোমাদের দাদাভাই বলছে যে পাঞ্জাবি নাকি ও নিবে, আমি জানি না ঠিক, যেটা ভালো লাগে সেটাই আর কি নেবো। তো দেখা যাক, চলো ভিডিওটা দেখতে থাকো। এইভাবে এইভাবে এই দেখো, পড়ে যাবে জানো, পড়ে গেলে কষ্ট ব্যর্থ। শালা কমেন্ট কি? টমেটো দিতে লাগতো। আরে টমেটো নাই, দেখো আর খায় তুমি তো মিথ্যে কথা বলছো। বাড়িতে ছিল কোন নাই। এর আগের দিন আমি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, বলেছি যে সেই ভেজালে আসি আর কি। তো আমরা না ভেজালে আসি বলতে মানে খুবই ব্যস্ত আছি এইটা বোঝাই। যেহেতু আমরা রাজবংশী, তো আমি অনেক ধরনের কথা কিন্তু বলি, ওই বলতে বলতে কিন্তু এসে যায়, সেটা অনেকে বুঝতে পারে না। তো ওই তো ভেজালে বলতে কিন্তু ওই খুবই ব্যস্ত, আসলে তোমরা দেখতেই পাচ্ছ খুবই ব্যস্ত আছি প্রত্যেকটা দিন। তোমাদের দাদাভাই আসার থেকে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা দিন ওই ভেজালে যাচ্ছে, মানে খুবই ব্যস্ততার মধ্যে কাটছে। তার মধ্যে তো এইদিকে আত্মীয় স্বজন লেগে আছে বাড়িতে, তো তোমরা তো বুঝতেই পারছো যে আমি কি অবস্থায় আছি। তবু তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি, এটাই মানে অনেকটা চাপে আর কি শেয়ার করছি তোমাদের সাথে ভিডিওটা। এই যে দেখো সবাইকে আমি এখন দিলাম খেতে এই যে পাস্তা, আর তারপর দেখো আমিও রেডি হয়ে নিচ্ছি। আর এটা কিন্তু এটা পরে কোচবিহারে যাব না, এটা আমি এখান থেকে পরে নিলাম কারণ আমার বাবার বাড়িতে ড্রেস আছে। তো এখান থেকে বাবার বাড়িতে যাব, যেহেতু ওই রাস্তায় পরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করব, মা ওখানে রান্না করেছে খাবো, তারপরে কিন্তু যাব। দেখো কোনোদিনও ক্রেডিট দেয় না, বুঝছো? এগুলো যত কিছু সব আমার, ক্রেডিট দেয় না। তোমার শ্বশুর আনিস না? দিছে তো, হ্যাঁ আমার শ্বশুরও তো আগে দিছে। কোনোদিনও ক্রেডিট দেয় না, এত কষ্ট করে আমি চুনচুনকে আমি জামা প্যান্ট কিনে দেই, ক্রেডিট দেয় না। দুঃখের কপাল আমার। তো বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি, আর আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করবো, তারপরে কোচবিহারে যাবো কেনাকাটা করতে। তো এইদিকে আমি আমার প্রোডাক্ট আর কি এসেছে, তো আমি আমার এই বাড়ির অ্যাড্রেস দিয়েছি বলে দেখো দিয়ে গেল। তো এটাকে খুলবো, দেখবো এটাতে কি কি আছে। দেখো আমরা কিন্তু খেতেও বসেছি, আর এই যে দেখো আমার মুখ চোখের অবস্থা বলতে আমি দাদাভাইয়ের নামে, তোমাদের দাদাভাইয়ের নামে আর কি নালিশ করছিলাম মাকে, যে মা দেখো এমন এমন করে, এমন এমন করে, অমন এমন করে। তো তার জন্য আর কি জোরে জোরে বলছিলাম। আর এইদিকে মা করেছিল ডাল, মুসুর ডাল করেছিল সকালটা আর কি। আর হচ্ছে আমাদের আজকে পুকুর থেকে মাছ তোলা হয়েছে, অনেক মাছ তুলেছে। তো তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি ভাজা 2টা মাছ খাওয়া শেষ। আর এখানে দেখো সর্ষা বাটা, ধনিয়া পাতা দিয়ে, আমাদের একদম বাড়ির আর কি মা লাগিয়েছে ধনিয়া, সেই ধনিয়া পাতা দিয়ে মাছের একটা চচ্চড়ি টাইপের করেছে, আর পাঁপড় ভাজা করেছে। তো দেখো এখানে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে যাব, কারণ ওই বাড়িতে সকাল সকাল রান্না হয়নি, একটু লেট হবে, অনেক লোকজন আছে তার জন্যেই। আর দেখো আমার মুখের জাস্ট এক্সপ্রেশনটা তোমরা দেখো, যখন আমি কারণ আমি নালিশ করি আমার এরকম এক্সপ্রেশন হয়ে যায়। সো বন্ধুরা দেখো আমরা এখন বেরিয়ে পড়বো কোচবিহারের উদ্দেশ্যে। আর ওই ব্যাগটাতে দেখো সোয়েটার নেওয়া হয়েছে, কারণ একটু সন্ধ্যা টাইমে না ঠান্ডাটা একটু লাগে, কেন জানি না, তো তার জন্য চলো 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 না। আর হেলমেটের ঘন্টার, এই হেলমেটের জ্বালার জন্য না আমি চুলটা কোনো স্টাইল করে বাঁধতেও পারি না, কি বলি আর, এত বড় বড় চুল না উঁচু করে বাঁধতে পারি না, একটু ছাইড়ে দিব, আর বড় বড় চুল বাইকে, আর এত হাওয়াতে পুরো চুলের অবস্থাই শেষ হয়ে যায়। এই যে আমি আসলাম ওই বাড়ি থেকে এসে আমার চুলের জট, মানে
এই চুলের আমার জট ছড়াতেই যে কতক্ষণ লাগলো। আর যেন বেনি, মা বললো যে বেনি কত ঘন্টা, যা আমি বেনি করলাম। দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর এখানে এসেই কিন্তু শাড়ি দেখছি, আর এই কালারটা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু আমি কিন্তু পূজাতে একটা এই কালারের মতন শাড়ি নিয়েছি, তো এই কালারটা নিব না। তারপর দেখো এই যে পার্পেল কালার, এটা ওয়াইন কালার, পার্পেল কালার তোমরা যেটাই বলো না কেন, তো সেই শাড়িগুলোও দেখছি। তো দেখা যাক কি কালারের শাড়ি নেওয়া যায়। আর সত্যি কথা বলতে শাড়ি কিনতে এসে পুরোই কোনটা কালার নিব আর কোনটা কালার ছাড়বো এরকম একটা অবস্থা। আর প্রথমে বেনারসি আমি নিতাম না, কিন্তু তারপরে ভাবলাম বিবাহবার্ষিকী একটু বড়সড়ই করে করব, তো সেখানে ক্যামেরাম্যান আসবে, তারপরে মেকআপ করবো, মেকআপ আর্টিস্ট আসবে, যাই হোক আর কি। তো এরকমটাতে একটু হাইফাই শাড়ি না হলে, মানে একটু দামি শাড়ি না হলে ভালো লাগবে না ব্যাপারটা আর কি, আর বেনারসি ছাড়াও ভালো লাগবে না, তো এত সাজবো আর কি। তার জন্যই একটা বেনারসি শাড়ি দেখলাম আর কি, ওখানে পছন্দ হলো না, তোমাদের দাদাভাইয়ের কিন্তু ড্রেস পছন্দ হয়েছে, সেটাই নিয়ে নিলাম। তো এখন যাচ্ছি দিনহাটা, মানে এখন কোচবিহারের দিকে আছি, তারপরে দিনহাটা গিয়ে কিন্তু কিনবো। তো তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব। তো কালকের ব্লগটাতে দেখলাম বলেছে একজন আর কি, কারো নাম করে, আমি কারো নাম ইন্ডিকেট করতে চাই না, যে তার দেখা দেখি আমি আমার বরকে বাইক গিফট করলাম। আচ্ছা, একটা বাইকের দাম কত সেটা তোমরা বলতে পারো? হ্যাঁ, প্রায় 3 লাখের কাছাকাছি আমার বাইকটা পড়েছে। আর আমি না ভিডিওতে অনেক দিন আগে, তোমরা আসলে আমার ভিডিও যারা কন্টিনিউ দেখো না তারা কিন্তু প্লিজ দয়া করে কমেন্ট করতে আসবে না, অনেক দিন আগের থেকে আমি বলছি যে আমার বরকে আমি একটা গাড়ি গিফট করব, আমার বরকে আমি একটা বাইক গিফট করব, আমি অনেক দিন আগে বলেছি। তো এখানে দেখলাম কয়েকজন কমেন্টও করেছে যে দিদিভাই অনেক দিন আগে বলেছে। হ্যাঁ, এটা সত্যি কথা, সে হয়তো আমার ভিডিও কন্টিনিউ দেখে, কারণ আমি অনেক দিন আগে বলেছিলাম যে আমি বাইক গিফট করব, কিন্তু আমি কোনোদিনও শর্ট ভিডিও করে দেখাইনি, বা আমি ব্লগ ভিডিও করেও দেখাইনি, আমি তোমাদের সঙ্গে এমনিতে মুখে বলেছিলাম। আর দেখো আরেকটা কথা বলি, আমার বরের কিন্তু এক্সট্রা কোনো বাইক নেই, না ওর পার্সোনাল কোনো বাইক ছিল বা স্কুটি বা বাইক বলো না, আমার বাবার বাড়ি থেকে কোনো বাইক বা স্কুটি দিয়েছে। আমার বরের কিন্তু কিছুই ছিল না, মানে চলমান জিনিস আর কি। তো ও যখন আসতো ছুটিতে, তখন কিন্তু আমার বাবার যে স্কুটিটা সেটা নিয়েই কিন্তু আমরা চালাতাম। আর কি বিয়ের আগেও কিন্তু 1-2 বছর ওই যখন ও আসতো ছুটিতে, তখন কিন্তু আমার বাবার স্কুটিতে আমার ভাই দিয়ে যেত, ওটাই ও 10-15 দিন যে কদিন থাকতো চালাতো, আবার যখন চলে যেত আমার ভাই কিন্তু স্কুটিটা নিয়ে যেত, এইভাবেই কিন্তু আমরা চালাতাম। তারপরে যেহেতু এখন আমিও একটু আর্ন করি আর কি, আর আমারও প্রচণ্ড শখ যে আমার বরকে ওরকম একটা বাইক গিফট করব, আমি সেই বাইকের পিছনে পুরো স্টাইলে বসবো, আমার বড় স্টাইলে বসবো, দুইজনে খুব সুন্দর করে ঘুরবো। তার জন্যই কিন্তু কিনে দেওয়া। এত টাকার জিনিস কেউ কাউকে দেখে কিনে দেয় বলো? আসলে যারা এগুলো কমেন্ট করো তারা একদম পাগল। কারণ আমার বরের তো বাইকই নেই, তা আমার বরের কি বাইক লাগবে না? তোমরাই বলো। মানে কি বলি, আর যার নেই তার তো অবশ্যই লাগবে, দরকার আছে। এখন কথাটা আমার পরে যদি কারো দরকার হয়, তার নেই, তার জিনিসটা নেই, তার দরকার, সে কি কিনবে না? কি বলি, আর তোমাদের বলার মতন ভাষা নেই। তো যাই হোক আর কি, এটাই ক্লিয়ার করা ছিল যে আমার বরের কোনো বাইক স্কুটি কিছুই নেই, আমার তো দরকার। আমরা কি ওই বারবার মানুষের জিনিস এনে কি চালাবো? বা কোথাও যদি যাওয়ার ইচ্ছে হয়, সেই টোটো কখন আসবে, গাড়ি কখন আসবে, তার ভরসায় থাকবো? নিশ্চয়ই থাকবো না। তাহলে আমাদের দরকার আছে, আর দরকার আছে বলে আমরা কিনেছি। হ্যাঁ, আর রয়্যাল এনফিল্ড কিনেছে তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড শখ। আর আমি যেটা মনে করেছি, আমার বড় লম্বা চূড়া, প্রায় তোমাদের দাদাভাই 6 ফুটের মতন লম্বা, তো সেই হিসাবে ওই গাড়িটা ওকে মানাবে ভালো। স্কুটি অবশ্যই আমার জন্য স্কুটিটা খুবই দরকার ছিল, কিন্তু তবু ভেবেছিলাম যে না, আগে ওরটা শখটা পূর্ণ করি তারপরে। আর তোমাদের দাদাভাইকে দেখলাম ভালোই মানিয়েছে গাড়িটাতে বসে, একদম হিরো লাগছে। আমার চোখে তো হিরো, জানি না তোমাদের চোখে কেমন লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো এখানে এসে কিন্তু আমার শাড়ি পছন্দ হয়েছে, আমি কিন্তু শাড়ি নিয়েছি, বাড়ি গিয়ে কিন্তু দেখাবো তোমাদের যে আমি বিবাহবার্ষিকীতে কি কালারের শাড়ি নিলাম বা কীরকম টাইপের নিলাম। তারপরে দেখো এখানে আমরা আরও একটা দোকানে চলে এসেছি, এখানে হচ্ছে কিছু জিনিস নিব, মানে কিছু টুকিটাকি জিনিস নিব। এখানে দেখো আমার ওই বড়দির আর কি, তোমাদের দাদাভাইয়ের বড় দিদির ছেলের না আগের দিনে বার্থডে ছিল, তো একটা ভাবছি যে একটা ঠান্ডার দিনের প্যান্ট নিয়ে যাব, আর ও গাড়ি চেয়েছে, গাড়ি আর কি নিয়ে গিয়ে দিব। তো সেটাই হচ্ছে তোমাদের দাদাভাই প্যান্ট দেখছিল, তো বড় হবে না ছোট হবে সেটাই আমিও দেখছিলাম, যে না বলছিলাম যে এটা হবে। তারপরে দেখো এখানে আবার আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তো ওকে আমি পয়সা দিয়েছি ঠান্ডার সোয়েটার নেওয়ার জন্য। তো দেখো ও ওই সোয়েটার নিতে এসেছিল, তারপরে কিন্তু ওই সোয়েটার নিল, এই যে দেখছিলাম আর কি। আর আমরা এই যে সামনে দেখো কসমোতে ঢুকেছিলাম, সেই সকালে বেরিয়েছি, দেখো সন্ধ্যা মানে রাত্রি হয়ে গেছে, এখন অবধি বাড়ি পৌঁছাতে পারলাম না। তারপরে দেখো আমরা হচ্ছে সিঙ্গারা নিয়ে, যেহেতু বাড়িতে অনেক লোক কিন্তু আত্মীয় স্বজন, সেই সিঙ্গারা নিয়ে বাড়িতে ঢুকলাম। এই যে গাড়ি দিয়েছি, বাবু হচ্ছে গাড়ি নিয়ে খেলছে, গাড়ি পেয়ে তো ভীষণ খুশি আর কি। ওর জামাতে খুশি না, ও গাড়িতেই খুশি আর কি। আর এখন হচ্ছে ঘরের ভিতরে ঢুকবো, এখন তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব যে শপিং কি করা হলো। তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। হ্যালো বন্ধুরা,
আমরা কিন্তু শপিং করে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির শপিং হয়েছে, তো এখন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রথমে আমার শাড়ি দিয়ে শুরু করি, তারপর তোমাদের বলছি আর কিছু কথা। এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির শাড়ি, তোমাদের দাদাভাই পছন্দ করেছে, আমি পছন্দ কিন্তু করিনি। হ্যাঁ, তো চলো দেখাই। টানটান। তো দেখো আমি কিন্তু শাড়ির ব্লাউজ একদম কাটতে দিয়ে এসেছি জন্য শাড়িটা কিন্তু এলোমেলো আর কি। তো এই যে দেখো, এটা হচ্ছে এটা ডিপ কি কালার রে, ব্লু, ডিপ ব্লু কালার। তার সাথে হচ্ছে এটা হচ্ছে রানী কালার, কন্ট্রাস্ট আর কি শাড়ি। তো আঁচলটা এই যে দেখো, এটা নিয়েছে রানী কালার, আঁচলটা হচ্ছে রানী কালার, এই যে দেখো হালকা রানী কালার, এই যে। আর যাচ্ছে হচ্ছে কেমন লাগে? সেই সুন্দর লাগে। বাহ, সেই সুন্দর লাগতেছে। যাই হোক, তোর মামার চয়েস ভালো একদম। তো এটা নিয়েছি, এই দেখো পুরোটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আর ব্লাউজটা কাটতে দিছি, একবারে নিয়ে আসবো পরে গিয়ে। এই যে শাড়িটা, তো এটা কিন্তু বেনারসি যাচ্ছে, বেনারসি নিয়েছি, বিবাহবার্ষিকী পরবো, বেনারসি না নিলে হয়। তো এটা শাড়ি নিয়েছে 4150 টাকা, দামও আছে শাড়িটা, 4150 টাকা নিয়েছে। এখন তোমাদের সাথে শেয়ার করি তোমাদের দাদাভাইয়ের জামাটা, তোমাদের এটার সাথে তোমাদের দাদাভাইয়ের জামা শেয়ার করি। আমি কিন্তু ওকে নিতে অন্য কিছু বলেছি, ও নেয়নি, আমার কথা শোনেনি। আর পিছা একটু শোনে নাই। তো ও দেখো একটা পাঞ্জাবি নিয়েছে, আমি বলেছি এটার সাথে কোট পরতে আর কি। আমাদের কিন্তু বিয়েতে আর কি ওর ব্লু কালার কোট কিন্তু নিয়েছে, যেটা বিয়ের বৌভাতে পড়েছে। হ্যাঁ, তো সেটা আছেই একটা। তো তার সাথে ও এটার সাথে এই কম্বিনেশন করে একটু আর কি হালকা কম্বিনেশন হয়, তো একটা নিয়েছে। দেখো পাঞ্জাবি নিয়েছে আর কি। তো যাই হোক, হয়তো বা আমাদের তো অনেক ফটোশুট হবে, অনেক কিছু হবে আর কি বিবাহবার্ষিকীর দিন, হয়তো এটা পরবে, পরে হয়তো ভাত কাপড় অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি জিনিস হবে। তারপরে হয়তো রাত্রিবেলা যে এই ব্লু কালার কোট আছে ওর, সেই কোটটা পরবে। আর কিছু নেই, এই দুটো জিনিস আছে। আর হচ্ছে আমি আরেকটা সুন্দর ড্রেস নিয়েছি, খুবই সুন্দর। সেইটা ড্রেস আমি একটু চাপানো লাগবে আর কি, খুব স্টাইলিশ ধরনের ড্রেস, নতুন, মানে প্রথমবার আমি কিনলাম ওইটা। তো পরবো কারো একটা বিয়েতে, তোমরা অবশ্যই দেখতে পারবে তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও। সেটার হচ্ছে ইয়েতে তোমাদের দাদাভাইও কোট নিবে। হ্যাঁ, তো সেটা দোকানে দেওয়া আছে, যখন আনবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো আমাদের বিবাহবার্ষিকীর শাড়ি আর তোমাদের দাদাভাইয়ের পাঞ্জাবি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন কিন্তু প্রায় 8টা পার হয়ে গেছে, আর আমরা চলে এসেছি মামা শ্বশুরের বাড়িতে। এখানে ছিল ভোগরাগ, তো সেই ভোগরাগ তো দুপুরে বিকেলে হয়, আমরা সেই রাত্রি 8টার পরে এসেছি। বললাম না যে খুবই ব্যস্ত, সত্যি কথা বলতে একটা দিন খুবই ব্যস্ততার মধ্যে কাটছে, তবু আর কি চেষ্টা করছি সবার কথা রাখার। তো এখানে বলেছিলাম যে আসবোই বলেছিলাম, তো দেখো রাত্রিবেলা চলে এসেছি। আর দেখো তোমাদের দাদাভাইয়ের পাশে যে আছে সেটা হচ্ছে ভাসুর হয় আমার, তোমাদের দাদাভাইয়ের থেকে বড়। আর পাশে যেটা এটা দেওর আছে, এগুলো সব মামা শ্বশুরের ছেলেরা। আর তোমরা তো জানোই আমরা যে কতটা মানে ফ্রেন্ডলিভাবে মিশি সবার সাথে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো প্রচণ্ড আনন্দ হবে বিবাহবার্ষিকীতে, তোমরা জাস্ট ভিডিও দেখতে পারবে, প্রচণ্ড নাচ গান মজা হুল্লোড়। কারণ আমার বৌভাতে আমি একদমই নাচতে পারিনি, আমার সেটার তো একটা মন খারাপ আছেই। তো আমি বলেছি এদেরকে, সবাইকে বলেছিলাম যে আমি যদি নাচতে না পাই বিবাহবার্ষিকীতে, কথা খারাপ আছে, কথা একদমই খারাপ আছে, এরকমটা বলা আছে। তো এরাও বলেছে, যারা বৌদি বলে তারা বলেছে, বা যারা ভাসুর হয় তাদের নাম ধরে রাখে, বলছে হ্যাঁ হবে, সেই রকম ধামাকা হবে। ঠিক আছে, দেখা যাক কীরকম ধামাকা হয়। তো চলো, এই খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।